الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بديع السماوات والأرض كل له قانتون عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل يا رسول الله أي الذنب أكبر قال أن تجعل لله ندا وهو خلقك قال ثم أي قال أن تقتل ولدك مخافة أن يطعمك معك قال ثم أي قال أن تزاني حليلة جارك فأنزل الله عز وجل تصديقها والذين لا يدعون مع الله إلها آخر إلى آخر الآية رواه البخاري ومسلم الحمد لله সকল প্রশংসা শুধুমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার ঘরে তার বিধান জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীর অন্ধকার দূর করে শিরিক এবং বিদআতের বিরুদ্ধে যুদ্ধ করে গোটা জীবন কাটিয়েছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় শিরিক এবং বিদআত। যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোটা জীবনটাই শিরিক এবং বিদআতের বিরুদ্ধে সংগ্রাম ছিল, শুধু তাই নয়, নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলের একটাই দাওয়াতের নীতি ছিল, একটাই স্লোগান ছিল, একটাই মিশন ছিল। প্রত্যেক নবী রাসূল, একজন নবী রাসূলও কেউ এমন প্রমাণ করে দেখাতে পারবে না যারা এই দাওয়াত দেয় নাই উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো। যত নবী রাসূল আসছেন সবাই একই তাওহীদের, এক আল্লাহর কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাই শিরিক এবং বিদআত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। সংক্ষিপ্ত আকারে বলবো, শিরিক শব্দের অর্থ হলো অংশ স্থাপন করা, কাউকে কারো সাথে জড়িয়ে দেয়া। যেমন একই প্রতিষ্ঠানে দুইজন প্রিন্সিপাল যেমন একজন আরেকজনকে সহ্য করতে পারে না, একই রাষ্ট্রে দুইজন প্রাইম মিনিস্টার যেমন একই সাথে নেতৃত্ব দিতে পারে না, কারণ একজনের নেতৃত্বের উপর আরেকজনের কষ্ট হবে, আঘাত হানবে। ঠিক সংক্ষিপ্ত আকারে বলবো, এটা পৃথিবীটা কোনো প্রতিষ্ঠান নয়, এটা ছোটোখাটো কোনো রাষ্ট্র নয়, এবং এই মহাবিশ্ব, এই পৃথিবী শুধু সীমাবদ্ধ নয়। এই 7 আকাশ 7 জমি, মানুষ জিন ফেরেশতা যা কিছু আছে সকল কিছুর একক ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিও তার ক্ষমতার মাঝে, তার সৃষ্টির মাঝে, তার আইন দেওয়ার মাঝে কোনো ক্ষেত্রেই তিনি কোনো শরীককে সহ্য করতে পারে না, যেমন আমি আপনি পারি না। একজন মানুষ যেমন, একজন প্রিন্সিপাল যেমন, একজন খতিব সাহেব যেমন তার সাথে আরেকজন একই সময়ে খুতবা দিবে, তার সাথে আরেকজন একই সময়ে প্রিন্সিপাল থাকবে, এটা তার কষ্ট হয়, নেতৃত্ব ভালো করে দিতে পারে না। তাহলে সকল ক্ষমতার অধিকারী যিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কি করে মানুষের এই শরীক স্থাপন, মানুষ শিরিক করবে, এটা তিনি কি করে সহ্য করতে পারেন? এটা সম্ভব নয়। এই জন্য পৃথিবীতে এই শিরিকের চেয়ে জঘন্য কোনো জিনিস, শিরিকের চেয়ে জঘন্য কোনো অপরাধ পৃথিবীতে আর নেই। সংক্ষিপ্ত আকারে বলি,
100 বছর হায়াত পেয়েছেন আপনি, 99 বছর 11 মাস আপনি জীবিত আছেন, 99 বছর 11 মাস 29 দিন আপনি পৃথিবীতে আছেন, একদিন আপনার বাকি আছে আপনার হায়াত। এই সময়ের মধ্যে এই যে 99 বছর 11 মাস 29 দিন পৃথিবীতে আপনি আছেন, এই সময়ের মধ্যে আপনি গোটা জীবন শিরিক বেদাত করেছেন। আপনি মুশরিক ছিলেন, কাফের ছিলেন, হিন্দু ছিলেন, খ্রিস্টান ছিলেন, বৌদ্ধ ছিলেন, যা কিছু ছিলেন, মৃত্যুর একদিন আগে, মৃত্যুর 5 মিনিট আগে, মৃত্যুর 1 মিনিট আগেও যদি আপনি সজ্ঞানে সুস্থ অবস্থায় তওবা নাসুহা করে ইসলাম কবুল করে তওবা নাসুহা করতে পারেন, তাহলে এই তওবা নাসুহা আপনার 99 বছর 11 মাস 29 দিন প্রায় 100 বছরের সব পাপ, শিরিক বেদাত সব পাপ মিটিয়ে দিয়ে সওয়াব দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলামের পাওয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার কারণে পূর্বের সব পাপ আল্লাহ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার আমার সাথে আসুন, মুসলিম ঘরে আপনার জন্মগ্রহণ, মুসলিম হিসাবে পৃথিবীতে এসেছেন, 100 বছর হায়াত পেয়েছেন, 100 বছরের প্রায় 100 বছরই আপনি হজ করেছেন, ওমরা করেছেন, দান করেছেন, সদকা করেছেন, এমন কোন ইবাদত বন্দেগী নাই যা আপনি করেন নাই। কিন্তু মৃত্যুর আগে একটা মাত্র শিরিক করেছেন, একটা মাত্র শিরিক। এই একটা মাত্র শিরিক আপনার 100 বছরের ইবাদত বন্দেগী একেবারে এক মুহূর্তে মাটির মধ্যে দশিয়ে দিবে। এর নাম হলো শিরিক। সম্মানিত উপস্থিতি, আমরা দলিল ভিত্তিক কথা বলবো, শিরিকের ভয়াবহতা বোঝালাম আপনাকে। এই জন্যে সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি এর 49 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, পৃথিবীতে 3টি মহা অপরাধ আছে। পৃথিবীতে 3টি মহা অপরাধের একটি মহা অপরাধ হলো আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তুমি জানো, তুমি বুঝো আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন, এটা জানার পরে, বোঝার পরে আল্লাহর সাথে কাউকে শরীক করবে, এটা হলো পৃথিবীতে আল্লাহর নবীর ভাষায় 1 নাম্বার মহা অপরাধ। সাহাবী বললেন, আল্লাহ নবী 2 নাম্বার মহা অপরাধ কোনটি? তিনি বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাআমাকা মা'আক। তোমার সন্তান তোমার সাথে খাবে, তুমি তাকে ভরণ পোষণ দিবে, এটা তোমার ভয় হচ্ছে তুমি ফকির হবে, গরিব হয়ে যাবে, এই ভয়ে সন্তান হত্যা করা পৃথিবীতে 2য় মহা অপরাধ। আল্লাহর নবী পৃথিবীতে 3য় মহা অপরাধ কোনটি? আল্লাহর নবী বললেন, আন তুজানি হালিলাতা জারি। প্রতিবেশীর সাথে জেনা করা, এটা পৃথিবীতে আল্লাহর নবীর ভাষায় 3য় মহা অপরাধ। কেন? জেনা করা এটা এমনি একটি মহা অপরাধ, একটা বড় পাপ। এরপর আবার প্রতিবেশীর সাথে করা, যেই প্রতিবেশীর বিষয়ে আল্লাহর নবী বলেছেন, মা জারা জিবরিল ইউসিনি বিল জার। জিবরিল এত বেশি প্রতিবেশী সম্পর্কে আমাকে বলে, এত বেশি ওহী নিয়ে আসে প্রতিবেশীর সম্পর্কে, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসহু। আমার কাছে মনে হচ্ছে যেন এই প্রতিবেশীকে আল্লাহ আমার ওয়ারিস বানায় দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা তাবাখতা মারাকাতান। পৃথিবীর মানুষ যখন তোমরা গোশত রান্না করবে, গরুর গোশত, মহিষের গোশত বা যেই কোনো গোশত বা দামি খাবার যখন রান্না করবে, ফাকসির মা আহা, সেখানে একটু বেশি করে পানি দাও। তোমার গোশতের পরিমাণ কম, মাছের পরিমাণ কম, প্রতিবেশীকে দেওয়া সম্ভব নয়, একটু বেশি করে ঝোল দাও, পানি দাও। অত আহিদ জিরানাক, এবং প্রতিবেশীর প্রতি খেয়াল রাখো, একটু ঝোল হলেও তাকে দাও। এত বেশি অধিকার প্রতিবেশীর। এই জন্যে প্রতিবেশীর সাথে যদি কেউ জেনা করে, তাহলে এটা পৃথিবীতে 3য় মহা অপরাধ। বুখারী মুসলিম মেশকাত হাদিস নম্বর 49। এবার খোলেন বুখারী মুসলিম মেশকাতের 50 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনাহ 4টি।
এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তিন, অকতলুন নাফসি, মানুষ হত্যা করা। চার, ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা সাক্ষী দেওয়া। আপনার জিনিসটা কিনেছেন 400 টাকা দিয়ে, বিক্রেতার কাছে আপনি বলছেন আল্লাহর কসম এটা আমি 410 টাকা দিয়ে কিনেছি, আপনি 390 টাকা কেন বললেন? অথচ আপনি মিথ্যা কথা বলেছেন। এটা আল্লাহর নবীর ভাষায় পৃথিবীর ইতিহাসে একটি মহা অপরাধ। সম্মানিত উপস্থিতি, তাহলে বুখারী মুসলিমের মেশকাতের 49-50 নাম্বার দুটো হাদিসেই 49 নাম্বার হাদিসে আল্লাহ নবী 3টি মহা অপরাধের কথা বললেন। 1 নম্বর সিরিয়ালে শিরিক নিয়ে আসছেন। 50 নম্বর হাদিসে 4টি মহা অপরাধের কথা বললেন, 1 নম্বর সিরিয়ালে শিরিক নিয়ে আসছেন। এবার খোলেন সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং মেশকাতের হাদিস, হাদিস নাম্বার 51। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, তোমরা দূরে থাকো, আস-সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে। এই 7টা জিনিসের একটাও যদি তুমি করো তুমি ধ্বংস হয়ে যাবে। 1 নম্বরে নিয়ে আসছে আল ইশরাকু বিল্লাহ, শিরিক করা। সম্মানিত উপস্থিতি, 3টা হাদিস নিয়ে আসলাম, 3টাতে আল্লাহর নবী শিরিকের কথা নিয়ে আসছেন। এবার খোলেন মুসনাদে আহমদ, হাদিস নাম্বার, আমি শুধু শিরিকের ভয়াবহতা বোঝাচ্ছি, সময় কম। মুসনাদে আহমদ এবং মেশকাতের হাদিস, হাদিস নাম্বার 64। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। 10টি উপদেশ। এই 10টি উপদেশ একটা জুমার খুতবা, আমি সবগুলো বলবো না, এখানে 2টা বলবো। 10টি উপদেশের 1 নাম্বার উপদেশ ছিল লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়াইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, তোমাকে পুরে ছারখার করে দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। এই কথা আল্লাহ নবী কেন বললেন? এই কথা কেন বললেন এটা বোঝানোর জন্য সহিহ বুখারীর 3136 নম্বর হাদিসটা খুলেন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ নবীর কাছে অভিযোগ করলাম। ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, আল্লাহর নবী তখন হাতকে বালিশ বানিয়ে কাবার চত্বরে শুয়ে আছেন। আমরা অভিযোগ করলাম, আল্লাহর নবী, আলা তাদউল্লাহ লানা, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন। আলা তাস্তানসিরু লানা, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সাহায্য প্রার্থনা করেন না কেন? আল্লাহ নবী বললেন, কি হয়েছে তোমাদের? তোমাদের কি হয়েছে এত অভিযোগ করছো? কানার রাজুলু ফিমান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এমন একজন ব্যক্তি ছিল, ইউহফারু লাহু ফিল আরদি, জীবন্ত, একেবারে জীবিত, বলিষ্ঠ, সুন্দর সুঠাম দেহের অধিকারী। এই লোকটার জন্য একটা কবর খনন করা হলো। ফায়ুজালু ফিহি, এই লোকটাকে কবরের মধ্যে রাখা হলো। ফায়ুজাউ বিল মিনশার, লম্বা ধারালো একটা করাত নিয়ে আসা হলো। ফায়ুশাক্কু বিইসনাতাইনি, এই করাত দিয়ে জীবিত ব্যক্তির মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপর সে শিরিক করে নাই। সুবহানাল্লাহ। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, এই লোকটার জন্য ধারালো ধারালো লোহা এবং তামার চিরুনি নিয়ে আসা হলো। চিরুনি, মা দুলা লাহমিহি মিন আজমিন ওয়া আসাবিন, ওই লোহার ধারালো চিরুনি দিয়ে রক্ত, গোশত, মাংস, চর্বি সব কিছু আলাদা করে ফেললো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপর সে দিন ছাড়ে নাই, শিরিক করে নাই। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কেমন? এখনো যদি পেটের মধ্যে পিস্তল ঠেকায়, বাচ্চাদের খেলনার পিস্তলে যদি ঠেকায়, আর যদি বলে এটা করতে হবে, আমরা করে ফেলবো। এই তো আমাদের ইমান। এই ইমান নিয়ে বাহাদুরি করার কোন দরকার নেই। ইমান হবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ইমান হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, আমাদের ইমান হবে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো, আমাদের ইমান হবে
ইসলামের জাতীয় বীর খালেদ সাইফুল্লাহ, ইসলামের জাতীয় বীরের মতো আমাদের ঈমান হবে। আর আমাদের এই ঈমান দিয়ে আমরা শিরক তো নিজেরা করবই না, বরং শিরক এবং বিদআতের বিরুদ্ধে বজ্র কণ্ঠ নিয়ে বাংলাদেশের যত জায়গায় শিরক এবং বিদআত হবে সব ক্ষেত্রে আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। নিজেরাই যদি শিরকে লিপ্ত হয় তাহলে জাতিকে আমরা শিরক থেকে কিভাবে বাঁচাবো? আমরা কিভাবে শিরক করি? খোলেন মুসনাদে আহমদ ১৬,৭৬১ নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান, যেই ব্যক্তি তাবিজ ঝুলাবে, ফালা আতাম্মাল্লাহু লাহু, এই তাবিজ তার কোনো উপকার করতে পারবে না। ওয়ামান তাআল্লাকা ওয়াদিআতান, আর যেই ব্যক্তি হাতের মধ্যে ব্যাসলাইট লাগাবে, যেই ব্যক্তি তামার বা লোহার আংটি লাগাবে, এই ধরনের আংটি, ব্যাসলাইট বা এই জাতীয় জিনিসগুলো তার উপকার করতে পারে, তাকে সুস্থ বানাতে পারে, বিপদ থেকে রক্ষা করতে পারে, এই ধরনের চিন্তা যারা করবে, ফাকাদ আশরাকা, তারা শিরিক করে ফেলবে। অসংখ্য মুসলমানের গলায় এখনো পর্যন্ত তাবিজ আছে, অসংখ্য নামদারি মুমিনের গলা, হাতে, কোমরে, পায়ে কত তাবিজ আছে। ছোট্ট ৩ বছর বয়সের বাচ্চা তাবিজ এত বেশি লাগিয়েছে, মনে হয় তাবিজ তাকে মাটির নিচে ঢুকায় দিবে। তাবিজের গতি এত বেশি, মনে হয় তাবিজ ওই বাচ্চাকে মাটির নিচে পুঁতে ফেলবে। শিরক। মুসলমানের গলায় কখনো তাবিজ থাকবে না, মুসলমানের হাতে কখনো তাবিজ থাকবে না। বাজিছে দামামা, বাধরি আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লাই উড়ে নেশান, মুখেতে কালেমা, হাতে তলোয়ার, বুকে ইসলামে জোশ দরবার। মুসলমানের গলায় থাকবে কোরআন, মুসলমানের হাতে থাকবে কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস মুসলমানের সব সমস্যার সমাধান করতে পারে। খুলেন সহিহ মুসলিম 2502 নম্বর হাদিসটা খুলেন, 2202 নম্বর হাদিসটা খুলেন। ওসমান বিন আবুল আস আস-সাকাফি আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী, হাতের এই জায়গায় ব্যথা পেয়েছি, মুনজু আসলামা, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি, মেডিসিন দেন, আমাকে কি মেডিসিন দিবেন? আল্লাহর নবী বললেন, দাইয়াদাকা আলাল্লাযী তাআল্লামা মিন জাসাদিক, 3টা কাজ করো। 1, যেখানে ব্যথা পাচ্ছ সেখানে তোমার হাত রাখো। 2, অকুল বিসমিল্লাহি সালাসান, 3 বার বিসমিল্লাহ বলো। 3, অকুল সাবআ মাররাত, 7 বার এই বাক্যটি পড়ো, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির, তুমি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত সমস্যা আছে, ব্যথা বলেন আর কেটে গেছেন, যা কিছু আছে, হাত রাখেন, ঈমান রাখেন আল্লাহর উপর, হাত রাখেন, 3 বার বিসমিল্লাহ বলেন, 3 বার বলেন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির, আপনি সুস্থ হয়ে যাবেন। কে বলছে আপনার গলায় তাবিজ ঝোলাতে হবে? সম্মানিত উপস্থিতি, তাবিজ ঝোলানো যাবে না। খুলেন মুসনাদে আহমদ ১৬,৭৭১ নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আকবালা ইলাইহি রাহাতুন, 10 জন লোক আল্লাহর নবীর কাছে আসলো, ফাবায়াআত তিসআতান, 9 জনের হাতে হাত রেখে আল্লাহর নবী বায়াত করলেন, তাদেরকে কাছে টেনে নিয়ে গেলেন। ও তারাকা ওয়াহিদা, একজনের সাথে তিনি কথাই বললেন না, ছেড়ে দিলেন। সাহাবীরা বলল, আল্লাহর নবী, বায়াআত তিসআতান, 9 জনের হাতে বায়াত করলেন, ও তারাকতা হাদা, এর সাথে কেন করলেন না? আল্লাহ নবী বললেন, ইন্না আলাইহি তামিমা, আরে দেখতে পাচ্ছ না এর গায়ে কত তাবিজ আছে? তাবিজ থাকার কারণে আল্লাহর নবী ওই ব্যক্তির সাথে কথাই বললেন না, হাত মেলানো তো দূরের কথা। এবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রুকা, নিশ্চয়ই ঝাড়ফুঁক, ও তামাইমা এবং তাবিজ, ও তিওয়ালাতা এবং স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক গাঢ় করার জন্য, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক গভীর করার জন্য কোনো কৌশল অবলম্বন করা, আশরাকা, সব শিরিক। তাবিজ ঝোলানো শিরিক, ঝাড়ফুঁক করা এটাও শিরিক, এরপরে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক গভীর করার জন্য কোনো মাধ্যম, কৌশল অবলম্বন করা, এটাও শিরিক। তবে
শরীয়ত সম্মত জার ফুক জায়েজ, যেটা একটু আগে আল্লাহর নবী করে দেখাইলেন মুসলিমের হাদিসে, 3 বার বিসমিল্লাহ, 7 বার ওই দোয়া। অনুরূপভাবে আল আকিদা আল ওয়াসিতিয়া 1 নম্বর খণ্ড শেখ সালেহ ফাউজান আল ফাউজান তিনি বলেছেন, শরীয়ত সম্মত দোয়া যে যখন জার ফুক করা হবে তখন জায়েজ হবে, কোনো সমস্যা নেই। আর যখন অশ্লীল বাক্য দিয়ে, কুফরি এবং শিরিকি বাক্য দিয়ে জার ফুক করা হবে সেটা তখন শিরিক হবে। জার ফুক, সব জার ফুক হারাম না, যেই সমস্ত জার ফুকে শিরিকি এবং কুফরি কথা আছে ওগুলো হারাম, বাকিগুলো হারাম নয়। সম্মানিত উপস্থিতি, শিরিকের আরেকটি পর্যায় গণকের কাছে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান, যেই ব্যক্তি গণকের কাছে যাবে, যেই ব্যক্তি গণকের কাছে মাত্র যাবে আর কিছু করে নাই, লাম তুকবাল্লাহু সালাতা 40 লাইলা, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। পরের হাদিসে আল্লাহর নবী আবার বললেন, মান আতা কাহিনান আও আররাফা, যেই ব্যক্তি গণকের কাছে যাবে, জ্যোতিষীর কাছে যাবে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, গণক যা বলবে এবং জ্যোতিষী যা বলবে তা মেনে নিবে, বিশ্বাস করবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সেই ব্যক্তি এই কোরআন এবং হাদিসকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এগুলো শিরকের পর্যায়। ছবি মূর্তি বাড়িতে রাখা এবং ছবি মূর্তিকে সামনে রেখে সাজদা করা, এটাও শিরকের পর্যায়, শিরকের একটি অন্তর্ভুক্ত বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন বিতাড়িত হলেন, আল্লাহর নবীকে যখন ভবিষ্যৎবাণী করলো আপনার জাতি আপনাকে মক্কা থেকে বের করে দিবে, আল্লাহর নবী বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দিবে আমার মাতৃভূমি থেকে। আল্লাহর নবী আশ্চর্য হলেন। শেষ পর্যন্ত মক্কা থেকে বহিষ্কার হয়ে যখন মদিনায় গেলেন, মদিনা থেকে 10 বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ী করলেন, মক্কার ঘরে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী বললেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মক্কা, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাউলাল কাবাতি, তখন প্রবেশ করে দেখলেন কাবার চতুর্পাশে লাত, মানাত, উজ্জা, হুবল, বিভিন্ন রকম প্রায় 360টি মূর্তি আছে। ফাজাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাজাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআউদিহি ইয়াতানুহু, আল্লাহর নবী তার হাতে একটা লাঠি ছিল, হাতে একটা ছড়ি ছিল, ওই লাঠি দিয়ে আল্লাহর নবী সব মূর্তির মাথা ভেঙে দিলেন আর বললেন, যা আল হক, সত্য এসেছে, ও যাহাকাল বাতিল, মিথ্যা চলে গেছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা কখনো ইসলামের মাঝে ঢুকতে পারে না। আজকে মুসলমানের ঘরে, আমার ঘরে, আপনার ঘরে কি করে মূর্তি ঢুকে? আল্লাহর নবী 1450 বছর আগে নিজের হাতে মূর্তি ভেঙে চৌচির করেছেন। আজকে আপনি সেই নবীর উম্মত, সেই নবীর অনুসরণ করেন, আপনার ঘরে মূর্তি থাকে কি করে আর মূর্তির সামনে আপনি সেজদা করেন কি করে? সম্মানিত উপস্থিতি, আজকে যদি আপনার বাড়িতে কোনো মূর্তি থাকে, আপনার বাবা হোক আর মা হোক, দাদা হোক আর দাদি হোক, যার মূর্তি থাকবে সব মূর্তি ভেঙে ফেলেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এগুলো শিরকের পর্যায়। বেদাত সম্পর্কে কিছু কথা না বললে নয়, যেহেতু বিষয় শিরক এবং বেদাত। বেদাত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার ভাষায় বলি, কোনো মানুষ বেদাতি হতে পারে না। আমি বলি, কোনো মানুষ বেদাতি হতে পারে না। যদি কেউ বেদাতি বা কেউ বাদী হয় তাহলে সে হলো আল্লাহ। মানুষ কখনো বেদাতি বা বাদী হতে পারে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, বুখারী মুসলিমের হাদিস। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান, নিশ্চয় আল্লাহ তাআলার 99টি নাম আছে। মান আহসাহা, যারা নামগুলো মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, এই নামের ওসিলা সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 99টা নামের মধ্যে একটা নাম হলো আল বাদী। আল বাদী মানে যিনি নতুন আবিষ্কার করেন, অস্তিত্ব নাই, নমুনা নাই, অস্তিত্বহীন জিনিস থেকে যিনি অস্তিত্ব দেন, তিনি হলেন বাদী। এরা আবার কি করে বাদী হলো? মাযহাবীরা আবার কি করে বাদী হলো? তারা আবার নতুন আবিষ্কার করে কি করে? নতুন আবিষ্কার করার ক্ষমতা একমাত্র আল্লাহর, নবীরও নাই। নতুন কিছু আবিষ্কার করতে পারে
এই ক্ষমতা শুধু আল্লাহর আছে, নবীর পর্যন্ত ছিল না। এখন মাযহাবী ভাইয়েরা বাদী কেমন হলো, তারা বেদাতি কেমন হলো? আশ্চর্য কথাবার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ এবং জমিনকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, কোনো নমুনাই ছিল না। আল্লাহর নবী যে ইবাদতের নমুনা দেখান নাই, আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের নমুনার কথা বলেন নাই, আল্লাহ নিজে বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরামগণ করেন নাই, সালাফ করেন নাই, কোনো নমুনা নাই। কি করে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ ভালো মনে করে সেটাকে আমরা দ্বীনের মাঝে ঢুকিয়ে করছি, অথচ এটাই হচ্ছে বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুসিবতের মাঠে হাউজে কাউসারের সামনে আমি থাকব, সূর্য তখন মানুষের 1 মাইল উপরে থাকবে, 1 মাইল উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজ টক ভক করে ঝলসে পড়বে। ওই মুহূর্তে আমি মানুষকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আনিয়াতুহু কাআদাদি নুজুমিস সামা, যেই হাউজে কাউসারের পানি পান করার জন্য আকাশে যেমন অসংখ্য তারা আছে, অসংখ্য তারার সমপরিমাণ পাত্র থাকবে, পাত্র, ওই পাত্র দিয়ে মানুষ পানি উঠিয়ে পান করবে, আমি নবী নিজে পান করাবো। ওহুয়া আসাদ্দু বায়াদাম মিনান লাবান, এই পানি দুধের চেয়েও সাদা, আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিষ্টি। এই নিয়ামত আল্লাহর নবী নিজে পান করাবেন। আল্লাহর নবী এক শ্রেণীর মানুষকে পানি পান করার জন্য ইচ্ছা করবেন, পিছন দিক থেকে বলা হবে, আল্লাহর নবী কাদেরকে পানি পান করাচ্ছেন, এরা কারা, এদেরকে চিনুন। এরা হলো ওই সমস্ত লোক যারা আপনার এই অক্লান্ত পরিশ্রম, আপনার মাথার রক্ত পায়ে ঝরানো, আপনার 23 বছরের পরিশ্রমকে মাটি করে দিন ধর্মকে মাটির নিচে পুঁতে ব্যবসায়িক উদ্দেশ্যে ইসলামের মাঝে অসংখ্য বেদাত সৃষ্টি করেছে, এরা হলো তারা। তাদেরকে আপনি পানি পান করাবেন না। আল্লাহ বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা বাদি, আমার মৃত্যুর পরে আমার এই সোনালী ধর্মে যারা বিকৃত করেছ। বেদাত সম্পর্কে সকলে সাবধান, আহলুল হাদিস হন আর যারাই হই না কেন, আমরা বেদাতের সাথে যারা সম্পৃক্ত আছি, বেদাত সম্পর্কে সতর্ক সাবধান। বুখারী মুসলিম মেশকাত হাদিস নাম্বার 140, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা, যেই ব্যক্তি ধর্মের মাঝে নতুন আবিষ্কার করবে, ফাহুয়া রাদ্দুন, তা নিক্ষেপ করা হবে। মুসলিম 1718 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আমিলা আমালান, যেই ব্যক্তি এমন কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যেই আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নয়, ফাহুয়া রাদ্দুন, সেটাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ নিজে বলেছেন 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, ফাজআলনাহু হাবাম মানসুরা, ওই আমলগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। সুতরাং আজানের আগে দরুদ শরীফ পড়া, আজানের আগে দরুদ শরীফ পড়া, এই ধরনের দরুদ শরীফ পড়ার প্রমাণ পৃথিবীর কোনো বিদ্বান প্রমাণ করতে পারবে না, কোরআন এবং হাদিস থেকে কেউ প্রমাণ করতে পারবে না। 5 ওয়াক্ত সালাতের পরে মোনাজাত করা, ঈদে মিলাদুন নবী পালন করা, বাংলাদেশের মাঝে, বাংলাদেশের পবিত্র ভূখণ্ডে 90% মুসলিমদের দেশে অসংখ্য বেদাত মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। এক শ্রেণীর আলেমগণ, এক শ্রেণীর মানুষগণ, এক শ্রেণীর নামদারি ব্যবসায়ী কিছু আলেমগণ ব্যবসায়িক স্বার্থে, মাযহাবের স্বার্থে, ক্ষমতার স্বার্থে ওই সমস্ত বেদাতগুলো বুঝে শুনে সজ্ঞানে সেগুলোকে তারা নিচে রেখে তারা ইসলামকে প্রাধান্য না দিয়ে বিভিন্ন কারণে মানুষকে গুমরাহির দিকে ডাকছে, বেদাতের দিকে ডাকছে, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মুসলিম মুসলিমের গায়ে হাত দিতে পারে না। মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, সেটা পাপ হবে, থাকবে সেটা বলছি না, কিন্তু এরকম মায়ের এবং পিঠ মারামারি করা, হানাহানি করা,
দাঙ্গামা সৃষ্টি করা ইসলামের ইতিহাসে এরকম কখনো হওয়া উচিত নয়। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মাঝে হয়েছে সেটা ভিন্ন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমাদের মাঝে একজন আরেকজনকে হত্যা করার চিন্তা করা মানে সে ইসলামের মাঝে নেই। কথা বুঝেন নাই? একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা জায়েজ, এই চিন্তা যার ভিতরে আসবে সে ইসলামে থাকবে না। কারণ কোনো নির্ভরযোগ্য কারণ, বৈধ কারণ ছাড়া কোনো মুসলিমকে হত্যা করা যায় না। কিন্তু বর্তমান ইসলামের নামে আজকে আমাদের মাঝে মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দুর্নীতি, অন্যায়ভাবে মানুষ হত্যা, এগুলো স্থান করে নিয়েছে, যা বিশ্বের মানচিত্রে মুসলিমদেরকে কালো অক্ষরে, বিশ্বের মানচিত্রে মুসলমানদেরকে আজকে কালিমা নেপনের দিকে নিয়ে যাচ্ছে। এটা কখনো আমাদের উচিত নয়। এরা কারা? এরা কখনো সহিহ আকীদার মানুষ নয়। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নির্দিষ্ট কিছু শিরিক, বাচ্চার কপালে কখনো কালো টিপ দিবেন এই আশায় বাচ্চা মুসিবতে পড়বে না, এটা শিরিক হবে। হাতে বেস লাইট লাগানো, তামার আংটি ব্যবহার করা মুসিবত থেকে রক্ষা করতে পারে, এ কথা বিশ্বাস করা শিরিক। মুয়াজ্জিনের কাছে যাওয়া, মুফতি সাহেবের কাছে যাওয়া, মুয়াজ্জিন মুফতি সাহেব ফু দিয়ে পানি দিলে, হ্যাঁ, বা কুফরি কালাম বলে পানি দিলে সেই পানি খেলে ভালো হয়ে যাবে, বা কুফরি কালাম পরে পানি দেয়, এরকম বেদাতি হুজুরের কাছে যাওয়া এবং সেখান থেকে পানি নেওয়া এবং এই পানি আমাকে সুস্থ করেছে এই চিন্তা করা, এটাও শিরকের পর্যায়ে নিয়ে যাবে। কথা বলছেন টিকটিকি, তার কাজ হচ্ছে টিকটিক বলা, টিকটিক বলে ফেলছে আর মনে করেছেন আমার কথাই ঠিক, এ কথা চিন্তা করা শিরিক। বাড়ি থেকে বের হয়েছেন, মেরা দিয়ে বাজারে যাবেন, ব্যাগ নিয়েছেন, টাকা নেন নাই, আজকে আর বাজার করা যাবে না, মুসিবত আছে, এ কথা চিন্তা করা শিরিক। আপনার ব্লাডে সমস্যা আছে, রক্ত লাফালাফি করছে, মনে করলেন বিপদ আসতে পারে, এ কথা চিন্তা করা শিরিক। রাতের বেলা টিয়া পাখি অথবা পেঁচা ডাকছে, পেঁচার ডাকে বিশ্বাস করেছেন মানে বিপদ আসতে পারে, এ কথা বিশ্বাস করা শিরিক। ঠিক ইস্টিকরম্বা সেই টিয়া পাখির কাছে কোনো কিছু জিজ্ঞেস করলেন আর টিয়া পাখি যা বলল তা বিশ্বাস করলেন, এটা হলো শিরিক। গণকের কাছে যাওয়া, গণককে জিজ্ঞেস করা, যা বলবে তা বিশ্বাস করা, এটা হলো শিরিক। ইসলাম ধর্মের মাঝে, ইসলামের মাঝে থেকে আল্লাহর নবী করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আল্লাহ করতে বলেন নাই, সাহাবায়ে কেরামগণ করেন নাই, তাবিঈনগণ করেন নাই, এমন কোনো কাজ ধর্মের মাঝে ধর্মের নাম দিয়ে চালিয়ে দেওয়া, এটাও হলো চরম পর্যায়ের বিদআত। এই শিরিক এবং বিদআত থেকে মুসলিম উম্মাহকে বেরিয়ে আসতে হবে। মুসলিম উম্মাহকে শিরিক এবং বিদআতের বিরুদ্ধে বজ্র কণ্ঠের অধিকারী হতে হবে। মুসলিম উম্মাহকে, আপনাকে, আমাকে, প্রত্যেকটা আহলুল হাদিসের সন্তানকে এক একজন বীর মুজাহিদের মতো শিরিক এবং বিদআতের বিরুদ্ধে কণ্ঠস্বর হতে হবে, উঁচু কণ্ঠে কথা বলতে হবে। এই মুসলিম উম্মাহর শিরিক এবং বিদআতকে বের করে নিয়ে আসার পেছনে আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আশ্চর্য হবেন, এই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আজকে সালাতের মতো, এই নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে আজকে আমরা কলুষিত করছি, আজকে এই ইবাদতকে আমরা নষ্ট করে ফেলছি, বোঝারও চেষ্টা করছি না। আমি বলছি না সালাতের মাঝে রফউল ইয়াদাইন করতে হবে, রফউল ইয়াদাইন না করলে নামাজ হবে না, এই কথা সহিহ আকীদার কোনো পাগল আলেমও বলবে না। আমরা বলি, আমরা সবাই নেকির মুখাপেক্ষী, অর্থের মুখাপেক্ষী, টাকার মুখাপেক্ষী দুনিয়াতে, পরকালে আমরা নেকির মুখাপেক্ষী। একবার রফউল ইয়াদাইন করলে 10টা নেকি হয়, কেন আপনি এই নেকি থেকে বঞ্চিত হবেন? নিজে করেন না, আরেকজনকে বাধাবেন কেন? নিজে করেন না, আরেকজনকে করতে উদ্বুদ্ধ করেন। কবি বলেছেন, উহিব্বুস সালিহিন, আমি সৎ মানুষকে ভালোবাসি, ওয়ালাস্তু মিনহুম, যদিও আমি সৎ মানুষ নয়। লাআল্লাল্লাহ ইয়ারযুকনি সালাহা, হতে পারে আমি যে তাদেরকে ভালোবাসি এই ওসিলায় আল্লাহ আমাকেও ভালো বানিয়ে দিবেন। আপনি রফউল ইয়াদাইন করেন না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না, জোরে আমিন বলেন না, অসংখ্য সুন্নাহ আপনি আমল করেন না, সেটা আপনার বিষয়।
বাকি যারা করে তাদেরকে আপনি ঘৃণা করতে পারেন না। ঘৃণা করলে আপনার ঈমান চলে যাবে। ঈমান নষ্ট হওয়ার 10টি কারণ, ঈমান ভেঙে যাওয়ার 10টি কারণ, তার মধ্যে একটা কারণ হলো যারা আল্লাহর নবীর সুন্নতকে সুন্নত মনে করে না, আল্লাহর নবীর সুন্নতকে মানে না, যারা মানে তাদেরকে ঘৃণা করে, এই বিশ্বাস যার ভিতরে থাকবে ঈমান থাকবে না। আশ্চর্য, রফউল ইয়াদাইন সম্পর্কিত প্রায় 400 হাদিস বর্ণিত হয়েছে। খুলেন সহিহ বুখারী, সহিহ বুখারী ভারতের ব্রেন মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায়, 726, 27, 28, 29, 30 5টি হাদিস বর্ণিত হয়েছে। বুখারীতেই সালাতে 4 জায়গায় রফউল ইয়াদাইন করতে হয়। মুসলিম শরীফের 173 নম্বর পৃষ্ঠা খুলেন, সহিহ ইবনে খুজাইমা 20 নম্বর পৃষ্ঠা খুলেন, আবু দাউদের 110, 121, 128 নম্বর পৃষ্ঠা খুলেন, তিরমিজির 58 নম্বর পৃষ্ঠা খুলেন, নাসাইর 141 নম্বর পৃষ্ঠা খুলেন, ইবনে মাজার 58 এবং 59 নম্বর পৃষ্ঠা খুলেন, মিশকাতুল মাসাবি 75 নম্বর পৃষ্ঠা খুলেন, মুয়াত্তা মালিক 174 নম্বর পৃষ্ঠা খুলেন, মুয়াত্তা মুহাম্মদ 160 নম্বর পৃষ্ঠাটা খুলেন, জাদুল মাআত 129 পৃষ্ঠা খুলেন, হিদায়া দিরায়া 101 নম্বর পৃষ্ঠা খুলেন। আর এত কিছু লাগবে না, আপনাদের মাযহাবীদের বড় স্কলার আল্লামা আজিজুল হক নিজের হাতে যেই বুখারী অনুবাদ করেছেন, সেই অনুবাদের 435 নম্বর হাদিসটা খুলেন। ইসলামী ফাউন্ডেশন সহিহ বুখারী 2 নম্বর খণ্ড 751 নম্বর হাদিসটা খুলেন। ইসলামী ফাউন্ডেশন সহিহ মুসলিম 2 নম্বর খণ্ড 851 নম্বর হাদিস খুলেন। প্রায় 400 হাদিস বর্ণিত হয়েছে সালাতে 4 জায়গায় রফউল ইয়াদাইন করতে হয়। এত হিংসা হয় কেন আপনার? নিজে করেন না, চুপ থাকেন, আরেকজন করে তার বিরুদ্ধাচরণ কেন করেন? এটাও একটা বিদআত। সুন্নাতের বিরুদ্ধে যেটা আসবে সেটাই বিদআত। খুলেন বুখারীর হাদিস 142, বুখারী মুসলিম 142, বুখারী মুসলিম 143, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি 145, 158, 159, অনেকগুলো হাদিস বেদাত সম্পর্কিত। আমি যে এখন যে হাদিসটার অনুবাদ শোনাবো সেটা খুলেন, হাদিসটি পাবেন মিশকাতে, হাদিসটি পাবেন দারিমিতে, হাদিস নাম্বার 186। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, হে আমার ছাত্ররা, তোমরা শুনে রাখো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে জীবিত ছিলাম, সুস্থ ছিলাম, পৃথিবীর সকল সমস্যার সমাধান আমি দিয়েছি। আমি তোমাদের মাঝে আগামী বছর হয়তোবা এই হজ্জের মাঠে উপস্থিত হতে পারবো না। শুনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস তোমরা ধরে রাখতে পারবে, ধারণ করে থাকতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। ইমামের কাছে যাওয়া লাগবে না, মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না, মুহাদ্দিস সাহেবের কাছে যাওয়া যাবে না। দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, যত সমস্যার সমাধান এখানে খোঁজো। কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। এই জন্যে মুজাহিদ, তাবি মুজাহিদ একটা চমৎকার কথা বলেছেন। এই তথ্যটি পাবেন দারিমি এবং মিশকাতের 188 নম্বর হাদিস। তিনি বলেছেন, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম, যখন কোনো জাতি, যখন কোনো ব্যক্তি তাদের ধর্মের মাঝে নতুন কোনো কিছুর আবিষ্কার করে, ইল্লা নাযাল্লাহু মিন সুন্নাতিহিম মিথলাহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেদাতের কারণে, ওই বেদাতের বিপক্ষে যে সুন্নতটা ছিল, এই সুন্নতটাকে আল্লাহ আকাশে উঠিয়ে নেন। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই সুন্নাত আল্লাহর ফিরিয়ে দেন না। সালাতের পরে আল্লাহর নবীর সারা জীবনের সুন্নাত ছিল মুক্তাদিদের পিছনে তাকিয়ে আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আস্তাগফিরুল্লাহ। এগুলো ছিল আল্লাহর নবীর সুন্নাহ। এই সুন্নাহ যখন আমাদের সমাজ থেকে উঠে গেছে, মুজাহিদের ভাষায় কিয়ামত পর্যন্ত এই সুন্নাহ তাদের সমাজে আসবে না, কারণ তাদের মন মানসিকতাই নষ্ট হয়ে গিয়েছে, সুন্নাত মানতে তারা রাজি নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্যে সহিহ আত-তারগীবের 63 নম্বর হাদিস,
সুন্দর একটি কথা বলেছেন, আল ইকতিসাদু ফিস সুন্নাহ আহসানু মিনাল ইজতিহাদ ফিল বিদআহ। বেদাতের চিন্তা করার চেয়ে, বেদাতের কল্পনা করার চেয়ে সুন্নতের উপর, সুন্নতকে মেনে চলা, সুন্নতকে আঁকড়ে ধরা, এটা প্রত্যেকটা মুসলিমের জন্য অতীব জরুরি। বেদাতের কল্পনাও করা যাবে না, বেদাতের কাছেও যাওয়া যাবে না। এই জন্যে আল্লাহর নবী বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, বেদাত তো করা যাবেই না, যেই বেদাত করে তাকে সম্মানও করা যাবে না। যদি কোনো মুসলমানের বাচ্চা, যদি কোনো মুসলমানের সন্তান কোনো বেদাতে আলেমকে সম্মান করে, কোনো বেদাতকে শ্রদ্ধা করে, আল্লাহর নবী বলেছেন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, সে ইসলামকে ধ্বংস করার কাজে সহযোগিতা করলো। কারণ বেদাতি মানে আল্লাহর নবীর আদর্শকে ধ্বংস করার জন্য সে এসেছে। যেই ব্যক্তি এই শত্রুকে সম্মান জানাবে, শ্রদ্ধা করবে, সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবে। এই জন্য বেদাত করা তো দূরের কথা, ওকে সম্মানও করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যে সহিহ বুখারীর 1597 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যে হজরে আসওয়াদ, হাজীগণ যারা গিয়েছেন দেখেছেন, কালো পাথরের কাছে যখন আসলেন, ফাকাব্বালাহু, কালো পাথরকে চুম্বন দিলেন। ফাকালা, তিনি বললেন, ইন্নী আলাম, হে কালো পাথর, হে হজরে আসওয়াদ, জেনে রাখো আমি ওমর ভালো করে জানি, আন্নাকা হাজারুন, তুমি একটি পাথর মাত্র, তুমি একটা কালো পাথর মাত্র, লা তাদুররু ওয়ালা তানফা, তুমি মানুষের উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা, আমি ওমর যদি আমার চোখে আমার নবীকে না দেখতাম তোমাকে চুমু দিয়েছে, মা কব্বালতুকা, কোশ্চিন কালেও আমি তোমাকে চুমু দিতাম না। সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবীদের আদর্শ। আরেকটা হাদিস মুসনাদ আহমদে পাবেন, 4870 নম্বর হাদিস। মুজাহিদ একজন তাবি, তিনি আব্দুল্লাহ বিন ওমরের সাথে যাচ্ছিলেন একটি পথ দিয়ে। মুজাহিদ বলছেন, কুন্না মা ইবনে ওমর ফি সাফারিন, আমরা একদিন সফরে আব্দুল্লাহ বিন ওমরের সাথে ছিলাম। ফামাররা বিমাকানিন, আব্দুল্লাহ বিন ওমর একটি জায়গায় আসলেন, একটি স্থানে পৌঁছালেন। ফাহাদা আনহু, জায়গাটা খুব প্রশস্ত, লম্বা সুন্দর রাস্তা, আঁকা বাঁকা পথে যাওয়ার কোনো প্রয়োজন নেই, একেবারে সোজা স্ট্রেট রাস্তা। এরপর আব্দুল্লাহ বিন ওমর সোজা রাস্তা থেকে একটু বাঁকা পথে চলে গেলেন। ফাসাআলতু, আমি তাকে জিজ্ঞেস করলাম, লিমা ফাআলতা হাদা, আরে রাস্তা তো সোজাই আছে, আপনি বাঁকা পথে গেলেন কেন? আব্দুল্লাহ বিন ওমর বলল, মুজাহিদ, আজকে যেমন তুমি মুজাহিদ, আমি আব্দুল্লাহ বিন ওমরের সফর সঙ্গী। দীর্ঘদিন আগে এই পথে আমি আব্দুল্লাহ বিন ওমর আল্লাহর নবীর সফর সঙ্গে ছিলাম। আসতে আসতে ঠিক এই পথে যখন তিনি আসলেন, এই রাস্তা সোজাই ছিল, কোনো বিপদ আপদ ছিল না, বালা মুসিবত ছিল না। এরপর আল্লাহর নবী বাঁকা পথে চলে গেছেন, তাই আমিও বাঁকা পথে গেলাম। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে সুন্নাতের অনুসরণ, এর নাম হচ্ছে সুন্নাহ। সর্বশেষ একটি কথা বলবো, তথ্যটি পাবেন উসুদুল ফিকহ আল ওয়াজে 1 নম্বর খণ্ড 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন। আব্দুল্লাহ বিন ওমরের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, আচ্ছা হজ্জে তামাত্তু, এটার বিষয়ে বিভিন্ন সাহাবীগণ বলছেন করা যাবে না, আপনি কি বলেন? হজ 3 প্রকার, একটা হলো তামাত্তু, একটা হলো কিরান, একটা হলো ইফরাদ। শুধুমাত্র হজ করার নাম হলো হজ্জে ইফরাদ। হজ এবং ওমরা একসাথে করা এর নাম হলো কিরান, আগে পরে করা তামাত্তু। তো আল্লাহর নবী তামাত্তু হজ করেন নাই, কিরান করেছেন। তো আল্লাহর নবী তো করেন নাই, এখন এটা করা যাবে কিনা এই বিষয়ে বিভিন্ন সাহাবীগণ, আপনার বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই আপনার বিপক্ষে বলছেন, আপনি কি বলেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, ইউশিকু, আমার আশঙ্কা হচ্ছে, আমার মনে হচ্ছে, আনতুনাজ্জিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নাই যেদিন আকাশ থেকে তোমাদের উপর পাথরের বৃষ্টি পড়বে। কেন? আকুলু লাকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আব্দুল্লাহ বিন ওমর বলছি, এই কথা আল্লাহর নবী বলেছেন। ওয়াতাকুলুনা ক্বালা আবু বকর ওমর, আর তোমরা বলছো আবু বকর ওমর এই কথা বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথার কাছে
আল্লাহর নবীর আদর্শের কাছে যদি আবু বকর ওমরের আদর্শ তাদের কথা না টিকে কখনো কখনো, তাহলে আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর আদর্শকে ইয়াবায়ুত করে আপনার মাযহাব, আপনার ইমাম, আপনার মুহাদ্দিস, আপনার মুফতি, আপনার ওই হুজুরের কথা আল্লাহর নবীর কথাকে টপকিয়ে কি করে এগিয়ে যেতে পারে? আপনি নিজেকে প্রশ্ন করুন। আবু বকর ওমরের মতো ব্যক্তির কথাও কখনো আল্লাহর নবীর কথার কাছে টিকে না, আপনার কথা টিকে কি করে? এর নাম হচ্ছে বেদাত। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই। শিরিক এবং বেদাত সম্পর্কে যা কিছু বললাম, আল্লাহ আমাদের সকলকে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।